হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা তৈরি করব সুস্বাদু হলুদ পোলাও। প্রথমে আমরা ডিম সেদ্ধ বসায় দেই। ডিম সেদ্ধ করার সময় পানিতে সামান্য লবণ দিয়ে দিলাম যাতে ডিমের খোসা সহজে ছাড়ানো যায়। ডিম সেদ্ধ বসিয়ে আমরা পোলাও চালের মিশ্রণটি তৈরি করি। এরপর আমরা এক বাটিতে চাল, 1.5 চা চামচ হলুদ, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ জিরের গুঁড়ো, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ লবণ দিয়ে এতে আমরা সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল দেওয়া হয়ে গেলে এটি আমরা মাখানো শুরু করি। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা নিয়েছি তাই মশলা যাতে সম্পূর্ণ চালের সাথে মিশে যায় অল্প কিছু জল যোগ করে নেই। তারপর ভালো করে মশলা চালের সাথে মিশিয়ে নেই। চাল মাখানো হয়ে গেলে আমরা চুলায় কড়াই বসায় দেই। কড়াইয়ে আমরা সরিষার তেল নিয়ে নেই। আমরা ডিমের খোসা ছাড়িয়ে তাতে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। এখন ওই ডিমগুলো ভেজে নেই। ডিম ভাজা হয়ে গেলে এটি আমরা আলাদা করে একটা বাটিতে রেখে দেই। এরপর একটি বড় প্যানে সরিষার তেল নিয়ে নিলাম। তারপর দিলাম তেজপাতা, দারচিনি এবং এলাচ। এখন এগুলো হালকা ভেজে আমরা আমাদের চালগুলো দিয়ে নিলাম। চাল দিয়ে আমরা এটা কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি পাশে গরম জল বসায় রেখেছি। জল আগে থেকে আমরা গরম করে নেব। পোলাও চালটা ভাজা হয়ে গেলে আমরা এপাশে দেখতে পাচ্ছি যে জলও ফুটতে শুরু করেছে। এখন আমরা গরম জল পোলাওতে দিয়ে দিই। জল দেওয়ার পর আমরা এটা আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু আমরা এখানে সিদ্ধ চাল ব্যবহার করেছি তাই এখানে জলের পরিমাণটাও বেশি দরকার। তাই এখানে দেখবেন যে আমি আবারও জল যোগ করেছি। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমরা এখানে পোলাওটি ঢেকে দিলাম। এভাবে ঢেকে দেই কিছুক্ষণের জন্য। জল ফুটতে থাকলে আমরা ডিমগুলো দিয়ে দেই পোলাওতে। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। এখন এগুলো একসাথে আমরা আবার ভালো করে মিশিয়ে দেব। জল শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। জল এরকম ভাবে শুকিয়ে আসলে আমরা আমাদের গরম মশলা দিয়ে দেই। গরম মশলা দিয়ে আরেকটু কিছুক্ষণ চুলায় রেখে আমরা নামিয়ে নেব। এরপর আপনাদের মন মতো পরিবেশন করুন এবং উপভোগ করুন। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।